এলিয়ট নামের এক ছেলে আর এক এলিয়েনের বন্ধুত্বের গল্প এটি। এলিয়েনটি পৃথিবীতে এসে তার সঙ্গীতের থেকে আলাদা হয়ে যায়, আর তারপর এলিয়েনের সাথে দেখা হয় এলিয়টের। ভালো বন্ধু হয়ে ওঠে তারা দুজনে। এলিয়েনটি তার গ্রহে ফিরে যেতে চায়, আর এলিয়েনের এই কাজে সাহায্য করে এলিয়ট। কিভাবে এলিয়েন তার গ্রহে ফিরে গেল সেটা জানতে হলে দেখতে থাকুন। এই সিনেমাটি 1982 সালে মুক্তি পায়। এটি একটি সায়েন্স ফিকশন মুভি। মুভিটি স্টিফেন স্পিলবার্গের পরিচালনায় তৈরি হয়েছে। মুভিটির আইএমডিবি রেটিং 7.9। 1983 সালে মিউজিকের জন্য এটি একাডেমি অস্কার পায়। সিনেমার শুরুতে ক্যালিফোর্নিয়ার জঙ্গলে একটি এলিয়েন স্পেসশিপকে দেখতে পাই, যেখানে এলিয়েনরা তাদের গবেষণার কাজ করতে এসেছে। এই সময় ওখানে কিছু পুলিশ চলে আসে। এলিয়েনরা ওখান থেকে দ্রুত চলে যায়, কিন্তু একটি এলিয়েন তাদের দল থেকে পিছিয়ে পড়ে এবং তার যোগাযোগের সিগন্যাল বন্ধ হয়ে যায়। সে দল থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি এলিয়টের বাড়ি, যেখানে একটি পার্টি চলছে। এলিয়ট ছোট হওয়ার কারণে তার বড় ভাই ও তার বন্ধুরা তাকে বাইরে গিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে পিৎজা নিয়ে আসতে বলে। পিৎজা আনার সময় সে আশেপাশে কোনো কিছুর উপস্থিতি পায়। বিষয়টি বুঝে ওঠার জন্য এলিয়ট একটি ঘরের মধ্যে বেসবল ছুঁড়ে মারে এবং ভিতর থেকে কেউ সেটি ফিরিয়ে দেয়, যা দেখে ভয় পেয়ে যায় এলিয়ট। সে বাসার সবাইকে ডেকে নিয়ে আসে সেটা কি তা খুঁজে দেখার জন্য। তারা সেখানে গিয়ে কিছু অদ্ভুত পায়ের ছাপ খুঁজে পায়। বাসায় ফিরে এলিয়ট বিষয়টি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। কৌতূহল বসে রাতে এলিয়ট ভুট্টা খেতে দিকে যায়। সেখানে সে এলিয়েনের পায়ের ছাপ খুঁজে পায়। একটু এগোতেই এলিয়েনের সাথে আচমকা দেখা হয় এলিয়টের। তারা উভয় ভয় পেয়ে যায়। এলিয়ট দৌড়ে বাড়ি ফিরে চলে আসে। সকালবেলা এলিয়ট পাশের জঙ্গলে চলে যায় এলিয়েনটিকে খুঁজতে। মাটিতে চকলেট ছিটিয়ে ও এলিয়েনটিকে ডাকতে থাকে। এলিয়েনটির কোনো সাড়া না পেয়ে এলিয়ট সেখান থেকে চলে যায়। রাত্রি ডিনারের সময় পরিবারের সদস্যরা এলিয়েনের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকে। তাদের অনেকের ধারণা যে এলিয়েন হয়তো নেই। এরপরের দৃশ্যে দেখি রাতের বেলা এলিয়টের কাছে এলিয়েনটি আসে। ওর ফেলে আসা চকলেটগুলো এলিয়েনটি এলিয়টকে দেয়। এলিয়ট দেখতে পায় যে এলিয়েন তার আচরণ নকল করছে, যা এলিয়টের ভিতর সব ভয় দূর করে দেয়। এরপর আমরা দেখি এলিয়ট তার বিছানায় ঘুমাতে চলে যায় এবং এলিয়ট ও এলিয়েন মানসিকভাবে একে অপরের সাথে যুক্ত হতে থাকে। তাদের মাঝে এক ধরনের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে আমরা দেখি সরকারি কিছু কর্মকর্তা যারা এলিয়েনের খোঁজে জঙ্গলে প্রবেশ করে এবং এলিয়টের ফেলে যাওয়া কিছু চকলেট সেখানে খুঁজে পায়। পরের দিন এলিয়ট স্কুলে না যাওয়ার জন্য অসুস্থতার অজুহাত তৈরি করে এবং বাড়ি থেকে এলিয়েনের সাথে সময় কাটাতে চায়। এলিয়েন এলিয়টের যত খেলনা আছে সব খেলনাগুলোর সাথে পরিচিত হয়। এইভাবে গাঢ় হতে থাকে তাদের দুজনের বন্ধুত্ব। এলিয়ট খাবার আনতে গিয়ে দরজা খুলতেই তাদের কুকুরটি ভেতরে চলে আসে। কুকুরটিকে দেখে এলিয়েন খুব ভয় পেয়ে যায়। এলিয়টের বাড়িতে তার বোন আর তার বড় ভাই মাইকেল এলিয়েনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে এবং এলিয়টের বোন এলিয়েনকে দেখে ভয় পেয়ে যায়, আর মাইকেল অনেক অবাক হয়। তবে এলিয়েনের প্রকৃত স্বভাব বুঝতে পেরে ভাই ও বোন সিদ্ধান্ত নেয় যে তারা মার কাছে এই বিষয় নিয়ে কিছু বলবে না এবং পরে তারা এলিয়েনটির নাম দেয় ইটি। সকালবেলা দেখা যায় বিজ্ঞানী ও পুলিশের একটি দল পুরো জঙ্গলে রেডিয়েশন রাডার স্থাপন করেছে, যাতে তারা জানতে পারে এলিয়েন কোথায় গেছে। এলিয়েনের খোঁজে সরকারি কর্মকর্তারা এলিয়টের এলাকায় পৌঁছে যায়। এলিয়েনটি কোন গ্রহ থেকে এসেছে সেটা বোঝানোর জন্য কিছু বল শূন্যে ভাসিয়ে গ্যালাক্সির মতো করে ফেলে এবং সে বুঝিয়ে দেয় যে তার গ্রহ কোনটি। এলিয়টের বোন গ্যারেটি স্কুলে যাওয়ার আগে এলিয়েনকে লুকিয়ে রাখে, কিন্তু তার মা এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে থাকে। তার সন্দেহ হতে থাকে যে এলিয়েনটি হয়তো তাদের নিজের বাড়িতেই কোথাও আছে। এলিয়েন বাড়িতে একা থাকাকালীন টিভি দেখে, বই পড়ে, আবার বিয়ারও খায়। সে তার গ্রহের সিগন্যাল পাঠিয়ে যোগাযোগ করার পরিকল্পনা করে। এলিয়টের মা এবং বোন বাজার থেকে ফিরে আসার পর এলিয়টের বোন গ্যারেটি তার মায়ের কাছে এলিয়েনের কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মা নিজের কাজে ব্যস্ত থাকায় কিছু শুনতে পায় না। এলিয়টের স্কুল থেকে হঠাৎ ফোন আসায় ওর মা সেখান থেকে চলে যায়। এলিয়ট যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় তার বোন এলিয়েনটিকে মেয়ের মতো করে সাজিয়ে রেখেছে। তার বোন এলিয়টকে বলে সে এলিয়েনটিকে কথা বলা শিখিয়েছে। তার বোন তাকে কিছু পুরনো জিনিস দেখিয়ে বলে যে এগুলো সংগ্রহ করেছে। এলিয়েনটি সবাইকে জানায় তাকে তার গ্রহে যোগাযোগ করার জন্য ট্রান্সমিটার এবং কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। এই জন্য এলিয়ট ও মাইকেল গ্যারেজের দিকে যায়। তবে তাদের উপর নজর রাখছিল পুলিশের একটি দল, যারা আগে থেকে তাদের বাড়ির বাইরে থেকে হাই ফ্রিকোয়েন্সি অডিও ডিভাইস দিয়ে তাদের কথাগুলো শুনতে থাকে। এলিয়টের বোন গ্যারেটি তখন এলিয়েনকে একটি গল্প শোনাচ্ছে এবং এলিয়েন সেই গল্প শুনছে। হঠাৎ এলিয়েন একটি পুরনো জিনিস নিয়ে আসে এবং কাজ করার সময় এলিয়টের বোন গ্যারেটির আঙ্গুলে আঘাত লাগে, যা এলিয়েন তার ম্যাজিক ফিঙ্গার দিয়ে ঠিক করে দেয় এবং এটি দেখে সবাই খুব অবাক হয়ে যায়। এলিয়েন তার গ্রহে যোগাযোগের জন্য যন্ত্রপাতি তৈরি করতে শুরু করে, কিন্তু সেটি বাড়িতে স্থাপন করা সম্ভব নয়। তাই তারা হ্যালোইন উৎসবের রাতে বাইরে যাওয়ার পরিকল্পনা করে। তারা তাদের মায়ের চোখে ধুলো দিয়ে লুকিয়ে এলিয়েনটিকে নিয়ে বেরিয়ে যায়। তারা জঙ্গলে গিয়ে পুরনো জিনিস দিয়ে একটি যোগাযোগ করার যন্ত্র তৈরি করে, যাতে এলিয়েন তার গ্রহে বার্তা পাঠাতে পারে। এদিকে তাদের মা চিন্তা হয়ে পড়েন,
কারণ তারা বাড়িতে ফিরতে দেরি করছে। রাতে এলিয়টের বাড়িতে পুলিশ নজরদারি শুরু করে, কিন্তু তারা এলিয়ট ও এলিয়েনের কোনো চিহ্ন পায় না, কারণ দুজনেই জঙ্গলে ইউএফএর জন্য অপেক্ষা করছিল। যখন এলিয়েনের চলে যাওয়ার সময় ঘনিয়ে আসে, এলিয়ট অতিরিক্ত আবেগী হয়ে পড়ে এবং হঠাৎ সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে এলিয়ট দেখতে পায় সেখানে এলিয়েনটি নেই। সেভাবে এলিয়েনটি তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এলিয়টের মা তাদের বাড়িতে পৌঁছাতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেখানে পুলিশের উপস্থিতি তাকে আরও চিন্তিত করে। পুলিশদের বিশ্বাস ছিল যে এই এলিয়েন বাড়িতেই আছে, কিন্তু তাদের নিরাশ হতে হয়। তারা সারা বাড়ি খুঁজেও পায় না এলিয়েনটিকে। বাড়িতে পুলিশ ডাকা হয়, কিন্তু ঠিক সে সময় এলিয়ট ও তার বোন অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে। এলিয়টের মা তাদের ফিরে আসায় খুশি হয়, কিন্তু এলিয়টের ভাই মাইকেল এলিয়েনটিকে আবার খুঁজতে বের হয় জঙ্গলের একটি লেকের পাশে এলিয়েনটি অসুস্থ অবস্থায় পড়েছিল। সে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ফিরে এসে মাইকেল তার মায়ের কাছে সবকিছু জানিয়ে দেয়। দেখা যায় এলিয়েনটির কারণে এলিয়টের অবস্থাও একটু খারাপ হয়ে যাচ্ছে। পুলিশের কিছু লোক বাড়িতে ঢুকে পড়ে এবং বাড়িটিকে একটি পরীক্ষাগারে পরিণত করতে শুরু করে। নানা রকমের পরীক্ষা নিরীক্ষা শুরু করতে থাকে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে এবং এলিয়েনের সম্পর্কে এলিয়টের পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করে। একটি দল এলিয়েনের ডিএনএ স্ট্রাকচার পরীক্ষা করতে থাকে, যা এলিয়টের সঙ্গে একদম প্রায় মিলে যাচ্ছিল। এলিয়ট এবং এলিয়েনের মধ্যে একটি গভীর সংযোগ ছিল, যা তাদের একে অপরের অনুভূতি বুঝতে সাহায্য করছিল। কিন্তু এলিয়েনের অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে এলিয়টের সঙ্গে দেখা করতে জেনারেল চলে আসে এবং সে কিছু তাকে প্রশ্ন করতে থাকে। এলিয়ট এবং এলিয়েন দুজনেরই অবস্থার অবনতি হতে থাকে। এটা দেখে এলিয়েনটি এলিয়টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে। এলিয়েনের অবস্থা খারাপ হতে থাকলে পুরো টিম তার চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এলিয়েনের জন্য সিপিআর দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকরা এলিয়েনকে মৃত বলে ঘোষণা করে। তারপর তারা এলিয়টকে এলিয়েনটির কাছে একা থাকতে দেওয়ার জন্য বাইরে চলে যায়। এলিয়ট যখন পাশে রাখা ফুলের তোড়ার দিকে নজর দেয়, তখন সে দেখে শুকনো ফুলগুলো আবার ফুটতে শুরু করেছে। এলিয়ট দ্রুত এলিয়েনের কাছে যায় এবং এলিয়েনকে নড়াচড়া করতে দেখে এলিয়ট আনন্দে লাফাতে শুরু করে এবং সেখানে একজন ডক্টরকে আসতে দেখে এলিয়ট দ্রুত এলিয়েনটির মুখ বন্ধ করে দেয় এবং সে ভান করে কাঁদতে শুরু করে, যেন সবাই ভাবে এলিয়েনটি আসলেই মরে গেছে। এবং এই সুযোগে এলিয়েনটিকে যেন এখান থেকে বের করতে পারে এই পরিকল্পনা করে এলিয়ট বুঝতে পারে যে যদি সে আজকে এলিয়েনটিকে এখান থেকে বের করতে না পারে, তাহলে বিজ্ঞানীরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মেরে ফেলবে। সে এবং মাইকেল এলিয়েনকে মুক্ত করার জন্য একটি পরিকল্পনা করে। এলিয়ট গাড়িতে ওঠে এবং এলিয়েনও তার সাথে থাকে, কিন্তু গাড়ির চালক হিসেবে মাইকেলকে চিনে ফেলে একজন অফিসার গাড়িটি থামানোর চেষ্টা করে, কিন্তু মাইকেল দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এলিয়টের মাও এলিয়েনের কাছে যাওয়ার জন্য গাড়ি বের করে এবং জেনারেল তাদের থামানোর চেষ্টা করে। এলিয়টের বোন জানায় যে তারা এলিয়েনের স্পেসশিপের কাছে যাচ্ছে। মাইকেল এবং এলিয়ট গাড়ি নিয়ে একটি পার্কে যায়, যেখানে তাদের অন্য বন্ধুরা সবাই তাদের জন্য অপেক্ষা করছে। পুলিশ গাড়িগুলো তাদের পিছনে ধাওয়া করে। পুরো পথটি তাদের কাছে মনে হয় অনেক দীর্ঘ পথ। তারা অনেক লুকোচুরি করে এগোতে থাকে। এভাবে করে একটা সময় এগোনোর পর তাদের সামনে সব রাস্তাই বন্ধ হয়ে যায়। চতুর্দিক থেকে তাদেরকে সবাই ঘিরে ধরে এবং সেই মুহূর্তেই এলিয়েনটি তার একটি ম্যাজিক মোমেন্ট তৈরি করে। সব সাইকেলগুলোকে সে আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে চলে যেতে থাকে এবং তারা ফাইনালি ওই ডিভাইসের ওখানে গিয়ে ল্যান্ড করে এবং তারা নামা মাত্রই সেখানে এলিয়েনের স্পেসশিপটি চলে আসে। স্পেসশিপটি আসায় এলিয়েনটি অনেক খুশি হয় এবং এলিয়ট এবং বাকিরা তারা একসাথে একটি আবেগময় বিদায় নেয়, যা পুরো দৃশ্যটিকে একটি হৃদয়গ্রাহী মুহূর্তে পরিণত করে। এরপর এলিয়টের ছোট বোন এলিয়েনটিকে একটি ফুলের তোড়া উপহার দেয়। সে ফুলের তোড়াটা নিয়ে স্পেসশিপে প্রবেশ করে। ধীরে ধীরে স্পেসশিপের দরজা বন্ধ হয়ে যায় এবং এলিয়েনের স্পেসশিপ উঠতে শুরু করে এবং এলিয়টের পরিবার এবং বন্ধুরা নিচে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখতে থাকে, তাদের চোখে আবেগের জল। এইভাবে এক মানুষ আর এক এলিয়েনের বন্ধুত্বের গল্প বলে সিনেমাটি শেষ হয়। পরবর্তীতে এই মুভিটি রিমেক হয় বলিউডে মুভিটি রিমেক করেছে ঋত্বিক রোশন এবং মুভিটির নাম দেওয়া হয় কহি মিল গায়া। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? এরপর আপনারা কোন মুভিটির গল্প দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।